যারা বাইরে গিয়ে চাকরি করে শুধু কি তাদেরই মূল্য আছে? তাদের চাকরিটাই শুধু চাকরি, আর যে বাসায় থাকে তার বুঝি কোনো কাজ নেই? তাই না? আপনি যতই কাজ করুন না কেন, বাসায় তো থাকেন, আপনার কোনো মূল্যায়ন নেই। আর যে বাইরে থাকবে অবশ্যই তার মূল্যায়ন আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া 1 মাসের বাজার নিয়ে এসেছি। 1 মাসের বলতে এগুলো আমার 1 মাস চলে যাবে, যেহেতু আমরা 3টা মানুষ, আমার 1 মাস চলে যাবে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, আলু বেশ কিছুটা করে নিয়ে এসেছে। আমি সুন্দরভাবে ঝুড়িতে রেখে দিলাম, এবং 2 রকমের মাছও নিয়ে এসেছে। আর এদিকে চিকেন, আমার তো জানেন আপনারা সবাই যে চিকেন লাভার, চিকেনটা প্রচণ্ড পছন্দ করে। আর এদিকে কিছু কাঁচা সবজি নিয়ে এসেছে। আমি বলেই রেখেছিলাম যে তুমি কাঁচা সবজিটা বেশি নিয়ে এসো না, কেননা এগুলো তো বেশি দিন থাকবে না। আর যেগুলো বেশি দিন থাকবে সেগুলো কিন্তু আমি 1 মাসের জন্য যা যা লাগে নিয়ে আসতে বলেছি। এইদিকে নিয়ে ওর তো কাজ শেষ, নিয়ে এসে দিল। এখন তো আমাকে সমস্ত কিছু প্রসেসিং করাটা দরকার, তাই না? আমি কিন্তু এদিকে মাছগুলো সুন্দরভাবে প্রসেসিং করে নিচ্ছি। আর আপনারা তো সবাই জানেন যে আমি সমস্ত মাছ এবং চিকেন যেটাই হোক না কেন একেবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। যেহেতু আমার রান্না করার সকালবেলায় করা বেশিরভাগই লাগে, সেই জন্য আমি সমস্ত রেডি করে রেখে দিই। আর যখন রান্না করবো সুন্দরভাবে একটু নেমে নিয়ে অল্প একটু পরিষ্কার করলে হয়ে যায়। এদিকে কিন্তু আমার মাছটাও সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। এই মাছগুলোতে এতটা পরিমাণে ডিম ছিল যে আমার অনেক ভালো লাগছে। মাছগুলো ছোটো হলে খাবে কি, কিন্তু প্রত্যেকটা মাছেতেও ডিম ছিল। আমরা যারা মেয়েরা বাসায় কাজ করি তার সেগুলোকে কাজ না, একটা বাসায় অনেক কাজ থাকে। যে যাদের বাচ্চা কাচ্চা আছে, ছোটো বাচ্চা সামলিয়ে সংসারে কিন্তু অনেক কাজ করতে হয়। বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এগুলো কি কাজ না? আর যারা অফিসে যে কাজ করে শুধু তাদেরটাই কাজ, তাই না? কেন আমাদের দেশের মানুষরা শুধু চাকরি খোঁজে, চাকরি খেয়ে শুধু বেশি মূল্যায়ন দেয়? কেন বাসার কাজ কি কাজ না? একটা মা বাসায় থাকলে কত কিছু, বাচ্চার দেখাশোনা, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, কি খাবে না খাবে সমস্তটা কিন্তু একটা মায়ের ভালো জানে। যাই হোক, এদিকে কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট। আর আমি একটু রেডি হয়ে আমার ছেলেকে আনতে যাচ্ছি। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, সেই জন্য আমি আর হিজাব করলাম না, এভাবে আমি স্কুলে যাচ্ছি। খোদা হাফেজ।